তো আমাদের এই বিষয়টা মনে আছে যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক আজকে আমরা করব, এবং ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্কের সময় আমি আপনাদেরকে বলেছিলাম প্রতিটা ব্যাকলিঙ্কের সময় আমাদের আলাদা কিছু ইনফরমেশন নিতে হবে, মনে আছে এটা? তো ব্লগ কমেন্টের সময় কি নিয়েছিলাম? জিমেইল নিয়েছিলাম, ইউজার নেম নিয়েছিলাম। ওকে, এখন আজকে আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করব। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করার সময় কি কি লাগছে আমরা একটু দেখে নিই। কি লাগছে? প্রথমে একটা জিমেইল, এরপরে লাগছে একটা ইউজার নেম, আপনাদের ব্যাচ নেম নিয়ে নিলাম, পাসওয়ার্ড আগেরটাই নিলাম। তো এই ইউজার নেম, জিমেইল এবং পাসওয়ার্ড নিলাম, তার মানে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ব্লগ কমেন্টের সময় জাস্ট একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেছিলাম এবং বাকিগুলোতে গিয়ে আমরা কমেন্ট করতে পেরেছিলাম, কোনো আমাকে সাইন আপ করতে হয়নি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়নি। সোশ্যাল বুকমার্কিং বা আদার্স ব্যাকলিঙ্ক করার সময় মনে রাখতে হবে আমরা যতটা ব্যাকলিঙ্ক করব সবটাতে আলাদা আলাদাভাবে সাইন আপ বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মনে থাকবে? তার মানে আজকে যদি আমরা 100টা ব্যাকলিঙ্ক করি 100টা আলাদাভাবে সাইন আপ বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, একই পাসওয়ার্ড, একই জিমেইল, একই ইউজার নেম। কোনো কোনো ক্ষেত্রে ইউজার নেম নিবে না, কেন নিবে না? যদি ইতিমধ্যে সেম ইউজার নেম দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারটা তো নিবে না, তাহলে আপনাকে ইউজার নেম একটু চেঞ্জ করে দিতে হবে, সহজ বিষয়। ওকে, এরপরে ওয়েবসাইট বা ক্লায়েন্ট ইনফরমেশন হিসাবে এখানে নিয়েছি আমি সিবিআইটি, আমাদের ওয়েবসাইট। কিওয়ার্ডটা নিয়েছি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট হলেও একটু তাদেরকেও প্রমোট করি। টাইটেল এখানে নিয়েই নিই, বা টাইটেল হবে এটা যে সিবিআইটি গ্রাফিক্স ডিজাইন 1। এখানে 1-এর জায়গায় আমি আজকে 3 করে দেবো, কারণ 1 দিয়ে এর আগে পাবলিশ করা আছে, আজকে 3টা নিবে না। ওকে, ডেসক্রিপশনের মধ্যে আমি এক জায়গাতে কিওয়ার্ডটা অ্যাঙ্কর করে দিয়েছি, দেখা যাচ্ছে, জাস্ট একটা জায়গায়। এবং ডেসক্রিপশনটা আমি 500 ওয়ার্ডের মধ্যেই নেবো, এর বেশি নেবো না। এই হলো আমার ইনফরমেশন। এখন এই ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন অ্যাকাউন্টের সাইন আপ করার জন্য। দেখাচ্ছে পাসওয়ার্ড কি কাজে লাগছে। এই ইনফরমেশনগুলো আপনি বের করতে পারবেন, নিতে পারবেন? পারবেন, আমি বলে দিচ্ছি। সিবিআইটির ওয়েবসাইটে যদি যাই তাহলে সিবিআইটির কোনো একটা কন্টেন্ট আমি কপি করে নিতে পারবো না? এটা হলো সে কন্টেন্ট। সে কন্টেন্টের একটা টাইটেল থাকে না, এটা হলো সে টাইটেল। কন্টেন্টের একটা নাম আছে না, সেটা হলো কিওয়ার্ড। এই সিম্পল ইনফরমেশনগুলো আপনি ওয়েবসাইট থেকে নিতে পারবেন না? যে কোনো ওয়েবসাইট ওপেন করে নিতে পারবেন না? আবারও দেখেন, না পারলে বলেন আমাকে। আমি সিবিআইটিতে যাচ্ছি, বাট আপনি সিবিআইটিটা নেবেন না, সবাই নিজের মতো ইচ্ছা মতো যার যেটা ভালো লাগে সেটা নেবেন। ওকে, তো এই সিবিআইটি থেকে আমি ইনফরমেশন নেব। প্রথমে সিবিআইটির ওয়েবসাইট ইউআরএলটা নিলাম। ওকে, আছে না ওখানে অ্যাড করা? এরপরে এই ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট আছে না, এর মধ্যে আমি গ্রাফিক্স ডিজাইন এই পোস্টটা চুজ করেছি, এটা ওপেন করলাম। তো গ্রাফিক্স ডিজাইন যখন ওপেন করলাম আমি, দেখেন তো গ্রাফিক্সের এখানে এই যে গ্রাফিক্স ডিজাইন, এটা নেম, এবং আমি ওখানে টাইটেল হিসেবে গ্রাফিক্স ডিজাইন কোর্স করে নিয়েছি। এবং এখানে একটা ডেসক্রিপশন আছে না, একটু লক্ষ্য করেন তো, এখানে একটা ডেসক্রিপশন আছে না? তো এই ডেসক্রিপশনটাই আমি কপি করে টোটাল ডেসক্রিপশন হিসেবে নিয়েছি। এখান থেকে আমি একটা কিওয়ার্ড অ্যাঙ্কর করে নিয়েছি, যেটা জরুরি না, আপনার ভালো লাগলে করলেন, না লাগলে করলেন না। ওকে, অ্যাঙ্কর সব জায়গাতে শো করবে না। তাহলে এই টেক্সটগুলো তো কপি করে নেওয়া যাবে, নিতে পারবেন না যে কোনো ওয়েবসাইটে ঢুকে? তাহলে আপনার কাজ হবে যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল ঢুকবেন, সেই ইউআরএলটা এখানে নেবেন, সেই ইউআরএলের একটা নেবেন, কন্টেন্ট নেবেন, একটা কিওয়ার্ড নেবেন এবং টাইটেল। এই ইয়েটা আপনাদেরকে করা লাগবে না, অ্যাঙ্করটা মনে থাকবে। হ্যাঁ, কিন্তু করার দরকার নেই আপনার, আপনি করবেন না। তাহলে ইনফরমেশন আমার হয়ে গেল রেডি। ইনফরমেশন রেডি হওয়ার পরে স্টেপ কি? আমি সেই সকল ওয়েবসাইটে যাব যেখানে যে ব্যাকলিঙ্ক আমি ক্রিয়েট করব। তা আমি কোন ওয়েবসাইটে যাব? সোশ্যাল বুকমার্কিং, এই যে লেখা আছে না সোশ্যাল বুকমার্কিং। তো চলুন, এখান থেকে আমি আপনাদের ফাইলে, এই ফাইলটা তো আপনাদেরকে দিয়ে দেবো, ওখানে অ্যাটাচ করা আছে সাইট। তো এখান থেকে আপনি একটা সাইটে ক্লিক করবেন, ওপেন করেন, সিবিআইটি কেটে দিলাম। খুবই ইজি, একটু শুধু বুঝে নেওয়ার চেষ্টা করেন। তো আমি কি বললাম যে ওয়েবসাইটে এসে প্রথমে কি করব? সাইন আপ, রেজিস্ট্রেশন বা জয়েন, তিনটার অর্থ একই বোঝে। তো এখানে কোথায় ক্লিক করব রেজিস্ট্রেশন করতে হলে? রেজিস্টার। রেজিস্টার করার পরে রেজিস্ট্রেশনের যে ইনফরমেশন সেগুলো প্রোভাইড করবো না, যেমন ইউজার নেম। ইউজার নেম এখানে আপনার নেওয়া আছে না,
বলেন বলেন মেরাজ। আপনি ফ্রি থাকেন তো, এর জন্য মনে হয় ভাইয়া রিপ্লাই দেয় না কেন, কিন্তু ভাইয়া তো আরো অনেককে রিপ্লাই দিতে হয়, এটা ভাইয়ার সমস্যা। তো কি আপনার আপডেট কি বলেন? এখন আপনি আমাকে একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করেছেন, যেখানে আপনি কাজ দেখলাম যে 100টার মতো লিঙ্ক আছে, ওইটা করেছেন আপনি, এই তো? সাড়ে সাতটার সময় আপনাকে আমি ফোন দেবো, একটু লাইনে থাকেন। হ্যাঁ বলেন। আচ্ছা আমি ফোন দিই ভাই, 7:30 সময় ফোন দিই। আমি আমি ফোন দিচ্ছি আপনাকে, ক্লাসে আছি। তাহলে এখানে ইউজার নেম আপনাদের যেটা বেসে আছে সেটা নিলাম। আপনার ইউজার নেম কি হবে? আপনার নিজের নেম, নিজের নেমের সাথে কিছু একটা অ্যাড করে নেবেন, এবং ইউজার নেমে কোনো স্পেস হয় না। ওকে, ইউজার নেমে কোনো স্পেস হয় না, দিয়েছি কি আমি? এরপর ইমেল অ্যাড্রেস দেন। ইমেল অ্যাড্রেস কোনটা হবে? আপনি যেটা নিয়ে ব্যাকলিক করছেন, এর আগে করলেন না ব্লক কমেন্ট, ওই ইউজার জিমেলটা এখানে দিয়ে দেন। পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনি এভাবে একটা তৈরি করতে পারবেন না, স্ট্রং পাসওয়ার্ড। এবং স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে এটা জানি? স্ট্রং পাসওয়ার্ড কি বলেছিলাম কি আমি এর আগে? আচ্ছা, স্ট্রং পাসওয়ার্ডটা হলো 8 ক্যারেক্টার হতে হবে সর্বনিম্ন, মানে 8টা ক্যারেক্টার হতে হবে। সেখানে আপার লেটার থাকতে হবে, লোয়ার লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, 1 2 3 এরকম সংখ্যাও থাকতে হবে। আছে না? সবগুলো আছে, 4টা আছে না? এবং 8 ক্যারেক্টার বা প্লাস, এটাই স্ট্রং পাসওয়ার্ড। 2বার দিতে বলেছে, তো 2বারই কপি পেস্ট করে দিলাম। 10 + 8 কত? বুঝতে সমস্যা হচ্ছে এটা? তো রেজিস্ট্রেশনকে আমি ওপেনে ক্লিক করবো না রেজিস্টারে? এই 2 পাশে কিন্তু অ্যাড আছে, রেজিস্টারে ক্লিক করবেন আপনি। রেজিস্ট্রেশন হয়েছে কিভাবে বুঝবো? সেভের থেকেও জরুরি হলো যে এটা CVIT-DM সেভ না করলেও এখানে আপনাকে এটা দেখাবে, আর লগ ইন করতে হলে বলবে আপনাকে লগ ইন করতে। এই অবস্থাতে যখন আসবে তারপরে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল। তাহলে আমার প্রথম স্টেপ কাজ শেষ। ইনফরমেশন রেডি করার পরে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমি একটা রেজিস্ট্রেশন করলাম। এখন এখানে আমি ব্যাকলিঙ্ক জেনারেট করব। সোশ্যাল বুকমার্কিংয়ে ব্যাকলিঙ্ক জেনারেট করতে হলে রেজিস্ট্রেশনের পরে একটা অপশন মনে রাখবেন, সাবমিট। দেখেন তো কোথায় লেখা আছে? সাবমিট লেখার পরে এখানে বললো ইন্টার ইউর ইউআরএল বা ইন্টার ইউআরএল। আমার ইউআরএল কোনটা? cvit.com.bd না? কন্টিনিউ। এখানে এবার কি বলছে? ইন্টার টাইটেল, চুজ ক্যাটাগরি, ইন্টার ট্যাগ, ডু ফলো না নো ফলো এটা সিলেক্ট করতে বলবে, ইন্টার ডেসক্রিপশন। আর এখানে একটা অনেক কঠিন ম্যাথ দিয়েছে, পসিবল? তো চলুন এবার সলভ করি। প্রথমে টাইটেল, টাইটেল আমার কি? CVIT গ্রাফিক্স ডিজাইন 3 কেন নিয়েছি? ইউনিক করার জন্য। ওকে, কারণ এটা আমি ইউজ করেছি কয়েকদিন আগে। তো এখানে 3 দিলাম। চুজ ক্যাটাগরি, ক্যাটাগরি বলতে কি বোঝায়? সেটা রিলেভেন্ট একটা ক্যাটাগরি আপনাকে যেটা আছে, যদি রিলেভেন্ট না থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। ওকে, আমি খুঁজতেই গেলাম না, কিন্তু আপনারা খুঁজবেন। ইন্টার ট্যাগ, ট্যাগ মানে কি? ট্যাগ মানে কিওয়ার্ড। ব্যাকলিঙ্ক করার সময় মনে রাখবো ট্যাগ যেটা সেটাই কিওয়ার্ড। ওকে, কপি, ইন্টার ট্যাগ এখানে দিয়ে দেন। এখানে লিঙ্ক টাইপ বলে একটা অপশন থাকবে, যেখানে 2টা অপশন পাবেন আপনি, একটা নো ফলো, একটা ডু ফলো। আপনি নো ফলো ডু ফলো কি, কাকে বলে, কিভাবে চিনতে হয়, এটা সময় আছে আমি দেখাই দিব। এখন আপনি সিলেক্ট করবেন ডু ফলো, মনে থাকবে? ডু ফলো ব্যতীত আপনি অন্য কিছু সিলেক্ট করবেন না। এরপরে ইন্টার ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে টোটাল যে কন্টেন্ট বডি আছে, এটা না আপনার টোটাল কপি করেন। বেশি হয়ে গেছে কপি, সাইড লিস্ট সব হয়ে গেছে, শুধু কন্টেন্টটুকু কপি পেস্ট। এখানে যদি আপনি যতটুকু কপি করেছেন সবটুকু যদি না নেয় তাহলে মন খারাপ করার কিছু নেই, কারণ ওখানে নির্দিষ্ট ক্যারেক্টার ওয়ার্ড লিমিট থাকে, ওর বেশি নিবে না।
তো যেখানে যতটুকু নিবে আপনার যা যা আছে আপনি পেস্ট করে দেবেন, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নেবে, জায়গা থাকলে সবই নিয়ে নেবে। ওকে, 3 + 3 = সাবমিট। সাবমিট করার পরে কি বলছে আমাকে পাবলিশ হয়েছে, কিন্তু এখন আমাকে এখান থেকে একটা লাইভ লিঙ্ক নিতে হবে যেটার মাধ্যমে আমি বা আমার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি এই কাজটা করেছি। কোথায় পাবো লাইভ লিঙ্ক? এটা হলো পোস্ট। ওকে, এখান থেকে কিভাবে লাইভ লিঙ্ক নিব দেখেন তো, বোঝা যায় কি? এই যে আই বাটন, আই বাটন, আই বাটনে ক্লিক করলে আমার পোস্টটা ওপেন হবে। এটা আমার পোস্ট না, এটা না, এই যে cvit.com.bd cvit dm 146 কোন তারিখে পাবলিশ করেছেন, ক্যাটাগরি কি, এটা তো আপনার পোস্ট। এবার আপনার লাইভ লিঙ্ক হলো উপরেরটা। কিভাবে বুঝবো উপরেরটা? দেখেন টাইটেলটা শো করছে, মেলাম তো। এটা লাইভ কি না এটা কিভাবে চেক করব? লগ ইন ছাড়া একটা ব্রাউজারে যান, লাইভ চেক করার একটাই নিয়ম, লগ ইন ছাড়া অন্য ব্রাউজারে যাব। ওকে, অন্য ব্রাউজারে গিয়ে যদি আমার পোস্টটা দেখতে পাই আমি, তার মানে একটা লাইভ লিঙ্ক দেখা যাচ্ছে। এর অর্থ বোঝায় যে ক্লায়েন্ট তো আর লগ ইন করে চেক করবে না, তাহলে আমাকে উইদাউট লগ ইনই যেন দেখা যায় এমন লিঙ্ক দিতে হবে, এবং লিঙ্কটা যেন পাবলিক থাকে। ওকে, তাহলে এখানে কয়টা হলো? একটা। জটিল মনে হলো? রিপোর্ট ফাইলে কোন লিঙ্ক নেব আমি? যেটা কপি করলাম সেটাই নেব। এখন আরিফুর ভাই কি করছেন, আপনি আপনি যেটা করছেন সেটা হলো আপনি এখানে চেক করে আপনার লিঙ্কটা কিন্তু কপি আছে, হ্যাঁ, আপনি আবার এখান থেকে কপি করছেন। এভাবে কপি করে আপনি এখানে এসে যখন রিপোর্ট ফাইলে পেস্ট করছেন, এটা আপনার কোনোই ভুল না, তখন এটা এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, ওইটা করে দিবে আরিফুল ভাই আমাদেরকে, সমস্যা নেই, ক্যাপ্টেন নিয়ে নিয়েন আপনি জরিমানা। ওকে, এরপরে তাহলে আমরা আরেকটা সাইডে যাই, এটা কেটে দিলাম। ব্লক কমেন্টে এতটা ঝামেলা ছিল না, এটাতে একটু মনে হবে আস্তে আস্তে আরো ঝামেলাতে নিয়ে যাব না, এখানে ছেড়ে দেবো নাকি? আর অনেক ঝামেলা আছে, প্রতিটা সেম হবে না। কেউ কেউ এসে আজকে বললেন না যে 9টা ক্লাস হয়ে যাচ্ছে, কি বুঝলাম কি করলাম, তো আপনি না করলে কিছু বুঝতে পারবেন না। যাই হোক, ইউজার নেম এখানে আমাদের ইউজার নেম, তাহলে এটার ইন্টারফেস একটু আলাদা মনে হচ্ছে। চলেন আরেকটা যায় আবার আলাদা। এভাবে এভাবে অন্য ব্যাকলিঙ্কে যাব, যেখানে একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে 2-3 ধরনের ইন্টারফেস আমাকে ইউজ করতে হবে, এই ধরনেরও যাব, কিন্তু স্টেপ বাই স্টেপ। প্রথমে ব্লক কমেন্ট না দিয়ে যদি এটা দিতাম না, তাহলে এটা নিয়ে আমাকে 3 দিন ঘুরতে হতো আপনাদের পিছনে। তো ব্লক কমেন্ট শিখলেন, তার মানে এটাও পারবেন। এখন ভয় করেন না জানো যে পারবেন না। ওকে, ভিডিওতে যা দেখানো হয়েছে এটা যদি মনোযোগ দেন আপনি পারবেন না, না পেরে যাবেন কোথায়? ভিডিও দেখবেন, ভিডিও দেখে নোট করবেন কোন কোন বিষয় ইম্পর্টেন্ট, নোট করার পরে কাজ শুরু করবেন। কেন কাজ হবে না? এবং বেশি কাজ করতে হবে, 100 টার্গেট থাকবে আজকের কাজের। যদি আগামী ক্লাসের আগ পর্যন্ত ডলারে খালি গল্প শুনবেন, ইনকাম করবেন না। স্পিডে আগান, স্পিডে আগালে সম্ভব। ক্রিয়েট ইউজার হয়েছে না অ্যাকাউন্ট, কিভাবে বুঝবো? এই যে এখানে লিঙ্ক পাবলিশ করবো কিভাবে? একটা অপশনের নাম বলেছি আমি, মনে আছে? কিছু দেখতে পাচ্ছেন না আপনি? আচ্ছা, যে ওই বাল্বটা থেকে আপনাদের সমস্যা হয়, বলে দেন ওটা অফ করে দিতে, ডাকেন ডাকে বলেন। হ্যাঁ, সমস্যা আমি জানি ওইটাতে হয়, বলেন না কেন? আমার তো সমস্যা হয় না, আমি তো ওইদিকে তাকাই না, আমি এইদিকে তাকাই। না না না, এই আপনাদের এসি অফ অন, এটার কারণে আমি এটা অন করেই রাখি। আপনাদের পরিবেশ যাই হোক, আমার যেন ঘাম না বের হয়, এটা আমি দেখি। হয়েছে না, এটা বেশি বোঝা হয়েছে, ওই বাল্ব অফই হয়নি যেটা অফ করার দরকার ছিল। হ্যাঁ, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, বাইরে গুলো না, একটা করলেই হবে।
দেখা যাচ্ছে না, ইংলিশে দেখা যাচ্ছে না। যেটা দরকার ওইটা করে, বাকিগুলা দিয়ে দেন, সমস্যা নেই তো, বাকিগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই। এবার আপনার স্ক্রিন ক্যাপ্টেন কি দেখতে পাচ্ছিলেন না আপনি? আপনার উদ্দেশ্যে কিন্তু এত কিছু করা, ক্যাপ্টেন মানুষ একটা কথা বলেছেন, আপনি কি দেখতে পাচ্ছিলেন না? সাবমিট। এবার কি অবস্থা? এবার আমরা কি করব? স্টেপ কি? ওকে, ইউআরএল এই ইন্টারফেসটা কিন্তু একই থাকবে সব ওয়েবসাইটে, সাবমিটে ক্লিক করার পর থাকছে না? কন্টিনিউ। কত ডলার লাগবে ম্যাম? ইনস্ট্যান্ট আজকেই বের হয়ে কথা বলে আপনার সাথে। আর ম্যাম সিবিআইটি ব্যাকলিং করছি আমরা, সেটা আমিও জানি ম্যাম। তাহলে বাদ দিয়ে দেবো বলছেন ব্যাকলিং সিবিআইটির? ওকে ম্যাম, আমি ক্লাস আর খুব বেশি না, আমি পেপার নিয়ে কথা বলছি আপনার সাথে। তাহলে আমরা এখানে টোটাল ডেসক্রিপশন, এবার অপশন বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। তো এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে, দেখেন। এরপরে এখানে ম্যাডাম বুক মার্কিং, ইউএসডিটি না অন্য 100-এর আশেপাশে আছে। জি, সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট। ওকে, এরপরে আপনাকে এখানে বলেছি ইনভ্যালিড ক্যাপচা, এবং আপনি ট্যাগও দেন নাই, তো ট্যাগ দিয়ে দিলাম। ইনভ্যালিড ক্যাপচা দিয়ে দিলে আপনাকে আবার পূরণ করতে হবে। ওকে, উপায় নেই। আনটিল টুনাইট, কি করবে টুনাইট পর্যন্ত? এবার ঠিক আছে, নিয়ে নিছে মনে হয়, নিয়ে নিছে। তো এবার লাইভ লিঙ্ক কই পাবো? এটা এবং এটা, এইটাই সিবিআইটি গ্রাফিক্স ডিজাইন 3। অন্তত টাইটেলটা লক্ষ্য করেন, এখানে পোস্ট ওপেন হবে, টাইটেলে ক্লিক করলে পোস্ট ওপেন হবে। তাহলে এটা আমার লাইভ লিঙ্ক, আমার সন্দেহ নেই, আপনাদের সন্দেহ থাকতে পারে, আপনারা চেক করে নেবেন। ওকে, আমি আরেকটা কাজ করে দেখাই নাকি? দিয়ে আপনাদের মধ্যে একজন আসেন, তাকে দিয়ে একটা করাই। সবাই অপশনগুলো দেখে রাখেন, কাকে ডাকবো জানি না। ক্যাপ্টেনকে প্রতিদিন ডাকা যায়? তো আমি আরেকটা সাইডে গেলাম, এখানে আশা করছি এটা ইন্টারফেস আবার একটু আলাদা হবে, দেখা যাক। ওইটা ইন্টারফেস, মানে সেম ইন্টারফেসের অনেক সাইড পাবেন। এটার সাইড ইরর। গুগলে যদি সাইট খুঁজেন কি লিখে সার্চ করবেন? সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। এই ইন্টারফেসে একটা করেছি, এটাতেও করেছি, ওই তো আগেরটাই। সেম ইন্টারফেস দেখেন, এখানে একটু পোস্ট আলাদা আছে। তাহলে এই যে ভয় করছিলেন, দেখেন একই রকম সাইডও অনেক আছে, না সেম একদম। ওগুলো ডোমেন নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে, সাইডের অথরের প্রবলেম। এটা একটু আলাদা না? তো এটাতে আসেন, সাইন আপ। না রেজিস্ট্রেশন পাইনি বলে কি সাইন আপে ক্লিক করা যাবে না? দুটোর অর্থ তো একই বোঝায়। তো সাইন আপে প্রথমে ইউজার নেম,
ইমেল অ্যাড্রেস স্যার ইমেল অ্যাড্রেস আমারটা দিলে হয় না? এটা আপনারটাই তো দিবেন। আমি যখন করবো তোমার ওয়েবসাইটটা হলো সিবিআই না, ওয়েবসাইটও সিবিআইটির না, আমার যেটা আপনার ইচ্ছা মতো একটা ওয়েবসাইট নেবেন। হ্যাঁ, মানে একই ওয়েবসাইট নিয়ে সবাই করেন না। আমি যে কোনো একটা ওয়েবসাইট নেব, নেওয়ার পরবর্তীতে ডেসক্রিপশনটা হ্যাঁ, ওইটার ডিটেলসটা নিয়ে নেবেন, নিয়ে কপি করবেন। ডটশিটে জি, সাবমিট না। আর ভাই ওই যেটা প্রথম সেভ করব ওই একটা দিয়ে সবগুলো করব নাকি, মানে ডেসক্রিপশনটা? জি চাইলে আলাদা জি, বলতেছি, চাইলে আলাদা নেওয়া যেতে পারে। নেওয়া যেতে পারে, কিন্তু আপনি যেহেতু আপনাকে একটাই হোমওয়ার্ক দিবেন, সো আপনি একটা দিয়ে করেন। একটা ক্লায়েন্ট তো 20টা আলাদা ইউআরএলও দিতে পারে আপনাকে, পারে না? আর্টিকেল ডিটেলস, ওকে। ক্লায়েন্ট যখন আমাদের কাজ দেবে তখন ভাই সবকিছু দিয়ে দেবে নাকি? জি জি। তো এখানে দেখেন একটা সিবিআইটি হোম টাইটেল অটোমেটিক অ্যাড হয়েছে। তো ওই ধরনের টাইটেল যেটা অ্যাড হোক আমরা রাখবো না, ওকে। নিজের মতো আমার যে টাইটেলটা আমি এখানে তৈরি করে রাখছি সেটা নেব। ক্যাটাগরি কি হবে? পারলে পারলাম, না হলে আদার্স, ওকে, বা রিলেভেন্ট যদি কিছু পারি। যেহেতু আমাদের আইটি তার মানে ভাই আদার্স প্রতিটাতে পাবেন না। না না না, আপনি পাবেন না যে সবগুলোতে, তখন কি করবেন? আপনি রিলেভেন্ট দেওয়ার চেষ্টা করবেন, আদার্স অপশন থাকলে আদার্স দিয়ে দিবেন, না দিলে কি সমস্যা? কন্টিনিউ হবে না। রিলেভেন্ট না দিলে যদি আমি যে কোনো related একটা না দিই, এরকম কিছু হবে না, আপনার নামে কেস হবে না, টেনশন নাই। উল্টা হলো এখানে দেখেন, সি ঠিক বলছেন তো? সি নাই সি ও বি ও বি ই এস ও বি ও বি, ঠিক আছে? ভুল হলে কিন্তু আপনাদেরকে বলবো, সঠিক হলে আমি ক্রেডিট নেবো, সমস্যা নেই। জানি না কি অবস্থা। প্রথমে যে অ্যাপটা আপলোড ছিল তো ওটার জন্য মনে হয় কোনো একটা ভেজাল আসবে। হ্যাঁ হ্যাঁ ওইটার জন্যই অ্যাপসে চলে গিয়েছি, হ্যাঁ ওই যে মানে যেটা অ্যাপটা ছিল না? যে ওয়েবসাইটে প্রয়োজন ওখানে ক্লিক লাগলেও যায় না, হ্যাঁ আর যেটা প্রয়োজন না এটা ক্লিক কোনো রকম লাগলেই চলে যায়, বিষয়টা এমন। তো এটাতে আপনারাও সতর্ক থাকবেন, আপনাদেরকেও এরকম অনেক অ্যাড আসবে আপনাদের সময়। আচ্ছা, তাহলে আর একবার ফিল আপ করি। কন্টেন্টটা তো সিলেক্ট আছে, কপি করে নিই, পেস্ট। ক্যাটাগরিটা অনলাইন দিয়েছিলাম, টাইটেল হলো কপি পেস্ট, ওইটাই তো, চেঞ্জ হয়নি। You have successfully submitted for your story URL for review. রিভিউ এ নিয়েছে, রিভিউ এ নিলে কিন্তু লাইভ লিঙ্ক পাবো না। দেখি এখানে ওপেন হয় কি, রিভিউ এ যেটা নেবে না সেটা লাইভ লিঙ্ক আপনি পাবেন না। তবে আপনি চেষ্টা করবেন, এটা মনে রাখবেন যে লাইভ লিঙ্ক কোথাও খুঁজে পাচ্ছেন না। আপনার এখানে প্রোফাইল আছে না, তা আপনার প্রোফাইলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এখানে প্রোফাইলেও যাইতে দিচ্ছে না, প্রোফাইলে যাওয়ার অপশন নেই। তো যেটা রিভিউ নিবে ওটা লাইভ লিঙ্ক পাবেন না, খালি এটা মনে রাখেন, উপায় নেই, আপনি পাবেন না। অন্যটাই চেষ্টা করবো। হুম, ওই জন্য বাদ দিবেন, না হলে অন্যটা চেষ্টা করে দেখবেন। আমি লাস্ট আরেকটা কাজ দেখাই, সবাই একটু মনোযোগ দেন, এটা লাস্ট। ইউজার নেম 146, ইমেল অ্যাড্রেস আছে 46-এর এখানে, নিচে নিচে ছিল। একই ব্যাপার। ওইভাবে তো সাজাই রাখছি, তাই না? তবে অ্যাড দেখে কষ্ট পেয়ে লাভ নেই, অ্যাড আছে বলে আপনাদের ডিমান্ড আছে, আমাদের ডিমান্ড আছে, না থাকলেও কোনো লাভই ছিল না। গুগল ইনকাম না করলে আপনাকে দিত কোথায় থেকে? তো অ্যাড দেখে রাগ করা যাবে না। অনুপ্রাণিত
হ্যাঁ, তো অ্যাকাউন্ট হয়ে গেল। এবার সাবমিট। সাবমিটে যাওয়ার পরে ইউআরএল, এরপরে টাইটেল এখানে, এটা কি ক্যাটাগরি, আদার স্পাইসি, ট্যাগ, কিওয়ার্ড, লিঙ্ক টাইপ, ডু ফলো, এটা ডেসক্রিপশন। তো এই স্টেপ কয়েকটা যদি একটু মনে রাখি তাহলে আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে মনে হয়? চলে যাক, মনে করেন এটাই কন্টেন্ট। অবশ্যই, আমি কি কোনোটাতে বাদ দিলাম? তাহলে আপনি কেন বাদ দিবেন? ওকে, এখন দেখেন যে কিছু ওয়েবসাইটে সাবমিট করার সাথে সাথে এখানে আমি লিঙ্ক পেয়ে যাচ্ছি, কিছু ওয়েবসাইটে সাবমিট করার সাথে সাথে ক্লিক ছাড়াই লিঙ্ক পাবলিক হয়ে যাচ্ছে বা লাইভ লিঙ্ক পেয়ে যাচ্ছে। এখন মনে করেন যে আপনি লাইভ লিঙ্ক পাচ্ছেন না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি মনে রাখবেন যে আপনার এখানে একটা অ্যাকাউন্ট আছে, আর আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্টে আপনার হিস্ট্রি জমা আছে, যেমন ফেসবুকে আপনি যা করেন আপনার হোম পেজে জমা আছে না সব ফেসবুকে, তো এখানে সব কিছু জমা আছে। আপনার অ্যাকাউন্টে যান, তাহলে আপনার অ্যাকাউন্টে যেতে হলে কি করতে হবে? আপনার ইউজার নেমেই তো ক্লিক করতে হবে। যদি মাই প্রোফাইল থাকে তাহলে আপনাকে নিয়ে চলে আসবে, যেমন এখানে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে আপনাকে। এখানে কি বলছে? ড্যাশবোর্ড, মাই প্রোফাইল, পাবলিশ। পাবলিশ বলতে কি বোঝায়? যেগুলো পাবলিশ করেছি, পাবলিশে ক্লিক করেন, দেখেন তো ওখানে নিয়ে আসছেন আপনাকে। এবার আপনি এখানে ক্লিক করেন, মানে আমি এটা এই ক্ষেত্রে বোঝালাম আপনি লাইভ লিঙ্ক পাচ্ছেনই না খুঁজে কোনোভাবেই, তার মানে আপনার কনফিডেন্স থাকতে হবে এখানে আমার অ্যাকাউন্ট আছে, মানে আমার এখানে একটা হিস্ট্রি আছে এবং সেখান থেকে আপনি লাইভ লিঙ্ক পাবেন। তো এটাতে লাইভ লিঙ্ক সন্দেহ আছে কারো? কাজটা বুঝতে কারো প্রবলেম? আচ্ছা, এটা প্রবলেম না ভাইয়া, ডেসক্রিপশন তারপর আমরা তো এখানে সিধা এটিতে ঢুকলাম, আমি যদি অ্যামাজনে ঢুকি তাহলে কি পাবো না? পাবো। সেটা একটু আমরা দেখতে চাইছিলাম। অ্যামাজন বাদ দিয়ে আরেকটা ওয়েবসাইটের নাম বলেন। আলিবাবা। এগুলাই কেন? এগুলা বাদ দিয়ে আর ওয়েবসাইট নাই। বিক্রয়। এখন একটা বিষয় আমার থেকে শুনেন প্রথমে, সেটা হলো যে আপনি কি ওয়েবসাইটের নাম মনে রাখেন না কিওয়ার্ড মনে রাখেন? কেন? কয়টা ওয়েবসাইটের নাম জানেন আপনি? হ্যাঁ, যেটা আসুক সেটাই নেবো আমি এত কষ্ট করতে যাবো কেন? অ্যামাজন, আলিবাবা এত মনে রাখার কি দরকার? অ্যামাজনে গেলাম, অ্যামাজনটা হলো একটা ই কমার্স বেস ওয়েবসাইট, সেটা প্রতিটা প্রোডাক্ট ডিটেলস আছে, বাট এইগুলা নিতে হলে আমাকে অন্য টাইপ ওয়েবসাইটে যাওয়াটা আমার জন্য বেটার হয়। ওকে, এটাও বুঝতে হবে। খালি আলিবাবা আর অ্যামাজন মনে আছে বলে ওখানেই যাই যুদ্ধ করবো এটা না, আরও ওয়েবসাইট আছে সেখানে যান। আপনি এগুলা ইনফরমেশন নিতে আমি কিওয়ার্ড দিচ্ছি, BDIT লিখে সার্চ করবেন। আপনি অ্যামাজনে যেহেতু যাইতে চাইছিলেন USA IT লিখে সার্চ করবেন। USA IT কোম্পানি চলে যান, আর এখানে দেওয়া আছে হলে BDIT, CBIT তো আগে চলে আসছে, BDIT গুগল সার্চ, USA ওটা BDIT এর রেজাল্ট আসলো, এটা আসবে হলো USA না, কপি হয়নি, USA IT কোম্পানি। দেখেন তো এই সকল সাইটগুলোতে গেলে আমরা পাবো না, কি পাবো না দেখি আপনাদের। স্পন্সর আসুক সমস্যা নেই, আমার তো এখানে সাইট দরকার, তাই না? স্পন্সর আসলো কি এটা বেশ, এখান থেকে কন্টেন্ট নিতে পারবো না, এটা খুব ব্যতিক্রম। এটাও একটা কন্টেন্ট, এগুলা তাদের বিভিন্ন সার্ভিস, এখান থেকে যেটা ওপেন করবো সেটা আমি নেওয়া সম্ভব না অসম্ভব? আরেকটা সাইডে আসি, এটাতে আসি, এটা তো ওপেন হয়ে আছে। এই যে এই ওয়েবসাইটটা, এখান থেকে পারবো না আমরা কন্টেন্ট নিতে? এই যে হ্যাঁ, প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন, নট ফাউন্ড দেখে হতাশ হওয়া যাবে না। নট ফাউন্ড কেন হলো এটা আগে বুঝেন। ওনার হয়তোবা কন্টেন্ট আপলোডই করা নাই, এটাও তো হতে পারে। হ্যাঁ, ক্যাটাগরি ওপেন করে রেখেছে, তো যেটা নট ফাউন্ড দেখাচ্ছে এখান থেকে আমার রাগ ঝাল তো করার দরকার নেই। আমরা আসি,
এবং এখানে আরও অনেক কন্টেন্ট আছে, সেগুলোতে যাই। যেমন এখানে হুম, অ্যাবাউট, সার্ভিস। ওকে, আপনি এইভাবে যান। ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কি আছে এখানে? কিছু আছে? যদি না থাকে তাহলে ওয়েবসাইট থেকে বের হয়ে যাব। আমাকে এটাতে থাকতে হবে এর কোনো মানে হলো? সফটওয়্যার ডেভেলপমেন্ট কি আছে দেখি। এগুলা নিয়ে তো পুরাতে পারবেন না, একটাই তো দরকার আপনার। বোঝা গেল ক্যাপ্টেন? জি ক্যাপ্টেন এখন গালে হাত দিয়ে আছে, বোঝা গেছে কি বলেন?